সংগ্রামী যৌথ মঞ্চের লড়াই চলছে অনিয়মিতদের নিয়মিতকরণ করার দাবিতে এই লড়াই চলছে বাম আমলে 2008 সাল থেকে মহার্ঘ ভাতা নিয়ে টালবাহানা। 2011 সালে মমতা জামানাতেই একই পরিস্থিতি। স্যাট হাইকোর্টের সিঙ্গেল ও ডিভিশন বেঞ্চ হয়ে মামলা যায় দেশের শীর্ষ আদালতে। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করল ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে চলছিল মামলা। 2012 সালের 20 মে রাজ্যকে ডিএ মেটানোর নির্দেশ দিয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। রাজ্যের কোষাগারে আর্থিক বিপর্যয়ের প্রসঙ্গ তুলে সুপ্রিম কোর্টে চলে গিয়েছিল রাজ্য। 2022 সালের 28শে নভেম্বর রাজ্যে ডিএ মামলা প্রথমবার ওঠে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে 18 বার শুনানিতে পিছোতে অবশেষে ছিল শিকে। বিচারপতি বলেন, এই মামলায় ট্রাইব্যুনাল কোর্ট, হাইকোর্ট, ডিভিশন বেঞ্চের রায় আমরা খতিয়ে দেখেছি। সব ক্ষেত্রেই ডিএর পক্ষে রায় দেওয়া হয়েছে। রাজ্য বকেয়ার 50% দিয়ে দিক। রাজ্যের আইনজীবী বলেন, 50% বকেয়া ডিএ দেওয়া এখনই সম্ভব নয়, তাহলে রাজ্য চালানো যাবে না। বিচারপতি, অন্তত 25% বকেয়া ডিএ 4 সপ্তাহের মধ্যে দিতেই হবে রাজ্য সরকারকে। বাকি বকেয়া ডিএ নিয়ে চূড়ান্ত শুনানি হবে আগস্টে। সেক্ষেত্রে রাজ্যের আইনজীবী জানান, এখনই বকেয়া 25% দিতে হলে রাজ্যকে প্রায় 10,000 কোটি টাকা খরচ করতে হবে। বিচারপতি জানান, তার মানে টাকা দেব না, সেটা হয় না। হাইকোর্টের রায় অনুযায়ী যেটা বকেয়া তার 25% রিলিজ করতে বলেছে সুপ্রিম কোর্ট, সাবজেক্ট টু দ্য রেজাল্ট অফ এসএলপি। রাজ্যে বামফ্রন্ট সরকারের আমলে যে পঞ্চম বেতন কমিশন গঠিত হয়েছিল, সেই পঞ্চম বেতন কমিশন তাদের সুপারিশে 1690F এবং 1692F 23/2/2009 যে আদেশনামা, সেই আদেশনামার প্যারা নাম্বার 10-এ সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছিলেন যে রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক মহাশয়গণ, শিক্ষাকর্মী বন্ধুগণ, বোর্ড কর্পোরেশন অধিকৃত সংস্থার কর্মচারীরাও কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পাওয়ার অধিকারী। রাজ্য সরকারকে মোট যে বকেয়া মহার্ঘ ভাতা 25% 1 মাসের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। চলতি বাজেটে মুখ্যমন্ত্রী 4% ডিএ বৃদ্ধির কথা জানিয়েছিলেন। ফলে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা বর্তমানে 18% হারে ডিএ পান। কেন্দ্রের সঙ্গে মহার্ঘ ভাতার ফারাক এখনও 37%। কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চে ভাস্কর ঘোষ ও কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের দাবি, মামলা ও দাবি ছিল পঞ্চম পে কমিশনের সময়। ফলে মামলার রায়ও এসেছে পঞ্চম পে কমিশনের ওপর ভিত্তি করেই। এইটা হচ্ছে 1/4/2008 থেকে 31/12/2015 পর্যন্ত যে বকেয়া ছিল মহার্ঘ ভাতার, সেই বকেয়ার এখন তো সেটা এরিয়ার হয়ে গেছে, টোটাল দাঁড়িয়েছে দিয়ে সেইটার মানে 25%। এবং সেটার সাথে এই বর্তমান যে বেতন কাঠামো চলছে এখন, যার পরিমাণ হচ্ছে 35% বকেয়া, তার কিন্তু কোনো সম্পর্ক নেই। মানে এখন তো আপনারা 18% পাচ্ছেন রাজ্যের থেকে, এই 37টা ইনট্যাক্ট থাকছে। পঞ্চম বেতন কমিশনে যে রোপা ছিল, সেই রোপাতে বলা ছিল অ্যাজ পার সিপিআই অনুসারে দিয়ে দেবে, কিন্তু সরকার দেয়নি। সেই সময় বাম সরকার, ঠিক আছে, বাম সরকার ছিল। বাম সরকার 3 কিস্তি দিয়ে প্রথমত 5 মাস, 7 মাস, 11 মাস দিয়ে বকেয়া রেখেছে, ঠিক আছে। তারপরে তৃণমূল সরকার সেটা 18 মাস, 24 মাস, 30 মাস, 36 মাস, 42 মাস এইভাবে বকেয়া রেখে করেছে। এই কারণে আমরা মামলা করেছি। আর আজকে তার মান্যতা পেলাম। 41,000 কোটি টাকা সরকার বলেছিল পুরো দিয়ে দিতে লাগবে, তার যে 4 ভাগের 1 ভাগ 10,000 কোটি টাকা এবার দিতে হবে। সুপ্রিম কোর্টে শুক্রবার রায় খুশি রাজ্য সরকারি কর্মচারীরা। আমরা আনন্দিত, মহামান্য সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন বা দিচ্ছেন তাকে তারা মান্যতা দেবেন এবং অতি দ্রুত তারা সুপ্রিম কোর্টের যে মহামান্য সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশকে প্রতিপালন করবেন, যার মধ্যে থেকে সমগ্র কর্মচারী সমাজ উপকৃত হবে। সাধারণ কর্মচারী হিসাবে আমরা ভীষণ খুশি। দীর্ঘদিনের আমাদের এটা দাবি ছিল যে এই রায়ের মধ্যে দিয়ে যে ডিএর দাবি, এটি একটি জাস্টিফাইড দাবি, এটা ঐতিহাসিক রায় হিসাবে আমরা এটাকে মান্যতা দেব। আর কোনো প্রশ্ন তোলার জায়গা সরকারের পক্ষ থেকে অন্তত নেই যে তাদের কোনো সন্দেহ থেকে যাচ্ছে। অবশ্যই আমরা এটাতে খুশি। বারবার বলেছেন উনি মিটিংয়ে দাঁড়িয়ে, মিছিলে দাঁড়িয়ে, যে কুকুরের মতো ঘেউ ঘেউ করবেন না, করবেন না। এটা সরকারের
ইয়ের উপরে নির্ভর করে, এইটা ঠিক নয়, আজকে সেটা প্রমাণিত হয়েছে। 2022 সালের ডিসেম্বর মাসে রাজ্য সরকারের সুপ্রিম কোর্টে দেওয়া হিসেব দিয়ে জানিয়েছিল পঞ্চম পে কমিশনের হিসেবে বকেয়ার পরিমাণ 41,770 কোটি টাকা। হাইকোর্টের নির্দেশে টাকা না দিলেও এবার রাজ্য কি দেবে বকেয়ার অংশ, তাকে রাজ্যের সরকারি কর্মচারীরা। যদিও আইনজীবী মহলের মতে টাকা দেওয়া ছাড়া কোনো রাস্তা খোলা নেই, আর কোনো ফোরামে যাওয়ার সুযোগ নেই রাজ্যের কাছে। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।